আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আলোচনা করব লেয়ার সম্পর্কে। তাহলে চলুন শুরু করি। ফটোশপ টুলের কাজ শেখার আগে লেয়ার সম্পর্কে জেনে নেওয়া প্রয়োজন। তাই এই ভিডিওটি লেয়ার নিয়ে আলোচনা করছি। ফটোশপের কাজের সুবিধার্থে বিভিন্ন ইমেজ বা ডকুমেন্টকে ভিন্ন ভিন্ন লেভেলে নেয়ার জন্য ফটোশপ লেয়ার ব্যবহার করা হয়। ফটোশপ লেয়ারের মাধ্যমে ইমেজের বিভিন্ন অংশকে আলাদাভাবে সরানো বা এডিট করা যায়। চলুন এবার প্র্যাকটিক্যালি দেখি। লেয়ার প্যালেট যদি ওপেন না থাকে তাহলে মেনুবার থেকে উইন্ডো মেনু, এরপর লেয়ারসে ক্লিক করতে হবে, অথবা কিবোর্ড থেকে F7 চাপলেই লেয়ার প্যালেট ওপেন হবে। এখন ফাইল মেনু থেকে ওপেনে ক্লিক করে কম্পিউটার থেকে একটি ছবি ওপেন করলাম। কিবোর্ড থেকে কন্ট্রোল ও প্রেস করেও ওপেন করা যায়। দেখেন ছবিটির লেয়ার প্যালেটের নিচে লেখা রয়েছে ব্যাকগ্রাউন্ড। দেখেন এখানে একটি তালা বা লক আইকন রয়েছে। এর মানে হচ্ছে লেয়ারটি লক অবস্থায় আছে। এই অবস্থায় লেয়ারের অবজেক্ট মানে এই ছবির কোনো অংশ মুভ টুলের সাহায্যে সরানোড়া করা যাবে না বা মুভ করা যাবে না। এখন আমরা যদি ব্যাকগ্রাউন্ডের উপর ডাবল ক্লিক করি তাহলে লেয়ার 0 নামে ডায়লগ বক্স আসলো। ওকে ক্লিক করলাম। এখন ব্যাকগ্রাউন্ড লেয়ার 0-তে পরিণত হলো। এবার আমরা লেয়ার 0 এর উপর ডাবল ক্লিক করলে দেখেন এখন আমরা লেয়ারের নাম লিখতে পারবো। আমরা আমাদের কাজের সুবিধার্থে যে কোনো নাম দিতে পারি। এটি লেয়ার 1 দেই। এখন আমরা এই ছবিটির উপর মুভ টুল ব্যবহার করতে পারি। আমরা জানি মুভ টুলটি ছবিকে মুভ করা বা অন্য স্থানে সরানোর কাজে ব্যবহার করা হয়। মুভ টুলটি সিলেক্ট করলাম। ছবির উপর মাউসের রাইট বাটন চেপে ধরে সরানোড়া করায়। দেখেন মুভ টুলে কাজ হচ্ছে। একটি কথা বলে রাখা ভালো যে লেয়ারটি উপরে থাকবে সেই লেয়ারের ছবি বা সেই লেয়ারের অংশ উপরে দেখা যাবে। আমরা যদি কোনো নতুন লেয়ার নিতে চাই তাহলে মেনু থেকে লেয়ার, তারপর নিউ, দেন লেয়ারে ক্লিক। বক্সটিতে যে কোনো নাম দিয়ে ওকে ক্লিক। এছাড়া লেয়ার প্যালেট থেকে নিউ লেয়ার আইকনে ক্লিক করে নতুন লেয়ার তৈরি করা যায়। আবার কিবোর্ড থেকে শিফট কন্ট্রোল N প্রেস করেও নতুন লেয়ার তৈরি করা যাবে। ইমেজের কাজ করার জন্য লেয়ার সিলেক্ট করা প্রয়োজন। লেয়ার সিলেক্ট করার জন্য মাউস দিয়ে ক্লিক করলেই হবে। আবার একসাথে অনেক লেয়ার সিলেক্ট করার প্রয়োজন হলে প্রথমে একটির উপর ক্লিক করে কন্ট্রোল চেপে অন্যগুলোতে ক্লিক করতে হবে। ধরুন ডকুমেন্টে 10টি লেয়ার রয়েছে। আচ্ছা, আগে 10টি লেয়ার তৈরি করি। এখন 1 নং লেয়ার থেকে 7 নং লেয়ার পর্যন্ত সিলেক্ট করতে চাই। সেক্ষেত্রে প্রথমে 1 নং সিলেক্ট করি, তারপর কিবোর্ড থেকে শিফট কি চেপে ধরে 7 নং লেয়ারের উপর ক্লিক করি। ডিসিলেক্ট করার জন্য পুনরায় যে কোনো লেয়ারের উপর ক্লিক করুন। উপরের চিত্রে লক্ষ্য করুন লেয়ারের ডান পাশের তালা চিহ্ন প্রদর্শিত হচ্ছে। এই চিহ্নের উপর মাউস দ্বারা ক্লিক করলে লেয়ারটি আনলক হয়ে যাবে। প্রতিটি লেয়ারের পাশে একটি চোখের চিহ্ন প্রদর্শিত হচ্ছে। এমত অবস্থায় লেয়ারটি প্রদর্শিত রয়েছে। আর লেয়ারটি লুকাতে চাইলে ওই চোখের আইকনের উপর মাউস দ্বারা ক্লিক করতে হবে। লক্ষ্য করুন ওই লেয়ারের অবস্থিত ইমেজ কিংবা টেক্সট লুকিয়ে গেছে। লেয়ার নিয়ে আলোচনা এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।